আমি ওনারে বিয়ে করবো। কি করতেছেন? ওখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি, আপনার সাথে আমার কখনো যায় না। কি কেন এটা করলেন? ভুল বুঝতেছো, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছি। সারা দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়, উদ্ধার করার জন্য আমি কইছি। আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো, এই সংসার মানি না। আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাম আপনি আমার তালাক দিবেন। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুই ভাবেই করছি। যেটা মন চা খেয়ালো না, দুইটাও খাইতে পারো, সমস্যা না। দুলাভাই হইলে আমাকে খাটে শোনা, ঝগড়া বিপদ নাই, মেয়ে বাজি আজে বাজে কোনো নেশাও নাই, এমনি দোকানে বহে সারাদিন সবাই বেছে, সংসারী মানুষ। সংসারী মানুষ সংসারী না চাই। ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে করতে পড়ছে উনি যোগ বুঝা কোপ মারছে। মতো একটা দোকানদারে আমি বিয়ে করবো, পকেটটার লগে আমি কেমনে সংসার করবো? পড়াশোনা চলতে সারি পরীক্ষার ডেট দিছে, ডিভিশন মিশন দিছো, টাকা পয়সা করে দিছো, লজ্জা পেও না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। এখানকার ভার্সিটিতে পড়ো, না আমি ঢাকায় পরীক্ষা দিব। কাম কাজ হয়ে গেছে না, তোমার দেখাশোনা করবো। আপনার আমি আগেই বলছি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো। আমি ঢাকায় পরীক্ষা দিব। কানতে চোখে লেগে হয় নাই আমার, খালি কানতে হইব আবার আর ঢাকায় পড়া হয়েছে না, না, আমি না হয়েছি কোনো ইচ্ছাই পূরণ হলো না। আইতে গিয়া পড়া করে তাও ভালো চাকরি পাবা। আমি আর পড়াশোনা করবো না। ওরে শহরে পড়াইতে নিবা, কিন্তু 2 মাস পর অনার্স ফাইনাল পরীক্ষা এটা দিব কেটা? তোমার লেখাপড়া করতে হইব না? তাছাড়া ওইটা দিয়া সমস্যা নেই। পাগল হওয়া ভালো কথা, বউর জন্য এত পাগল হওয়া ভালো না। সয় সম্পত্তি বেচে ওরে পড়াইতাছ, বউ দেখবা গেছে এই জায়গা সয় সম্পত্তি ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। তোমাকে ক্লাসে দেখছিলাম, মনোযোগ দিয়ে লেকচার শুনছিলাম। তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে। তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, প্ল্যান আমি কইছি ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? আমি করে না সেমিস্টার ফি দিতে ভাবলে লাইছি টাকা। দেন, কিন্তু আর করবো না। একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, এমন একটা মানুষের বিয়ে করতে পান্তা ফোড়া। তুই যা, আসতেছে। উনি কে তোর রেডি? বুঝছি তো। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ যা। আচ্ছা কি ব্যাপার, আপনাকে হাত মিলানো খুব দরকার ছিল? আমার ক্লাসে আমি গেলাম। কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না, I want to say something. Really, I love you. I really don't know how to explain, but I really, really love. আমি তোমাকে always feel করি। আমি এটা ফিল করি, বাট এটা আমার হচ্ছে আমার সাথে। I love you. আমি তোমাকে বিয়ে করতে চাই। শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট শাহেদ। ভাইদের মতো শহরের পোলাবান গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে, 2 দিন শেষ হয়ে লাগাবার থাকে না, ভালোবাসাও থাকে। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না, তুমি অনেক আদরে বড় হয়েছো, বদমেজাজ। কখন তোমার মন ভালো থাকে মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না। একবার বোকামি করছো না, আরেকবার বোকামিটা করো না। সময় তো যাইতেছে, পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, পরে চাকরি নাও, ডিভোর্স দিও, 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। আমি সাহায্যে ভালোবাসি, ইয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছায়া দেন, তার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমি বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই, ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাই সব স্বপ্ন পূরণ করতে। যে এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন, এখানে দেন। তুমি তো লাভ দিয়ে মরে যাও, কিন্তু তোমার বাবা মা তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? তোমার বাবার ফোন নাম্বার কেউ নাই, তোমার মা বাবা ভাই বোন কেউ নাই। তুমি সমস্যা আছে, তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এই সমস্যা আছে। ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, দুটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা কত চাকরি ম্যানেজ করি, পড়াশোনা করছি, কিছু মিলে হিমশিম খেয়ে যাচ্ছি, পারছি না। তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, করে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো, শুধুমাত্র এই একটা কারণ আমি তোমাকে এখন পর্যন্ত দিই। বিশ্বাস করতে পারতেছি না, শুনে ভালোবেসে আমার সাথে আসো, সবকিছু দেখে আসো। রিয়েলি কনফিউজ। তুমি বসো। থ্যাংক ইউ। তোমার নাম? তোমার
সন্দেশ সন্দেশ খুবই সুন্দর ফ্যামিলির অনেক আদরের তাই না? কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেলবো না এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে স্যার ঢাল কেটে তুমি যেন তো মানুষের স্বভাব আমার স্বভাব আমার আছে কমিট চলে আসে পড়াটা আবার শুরু করো। শাহেদ, তোমাকে কোনোভাবে ফোনে পাচ্ছি না। আর আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডে। এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি হয়তো দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। প্লিজ কিছু একটা করো। একটু বুঝুন স্যার, প্লিজ। এবারের মতো তোমার সেমিস্টার সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়। তুমি তো জানোই সচ্ছল এবং চাকরিজীবী স্টুডেন্টদের সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। ওটা মাথায় রেখো, থ্যাংক ইউ। এটা কিন্তু তোমার শেষ চান্স। শাহেদের ফ্রেন্ড। বসো। আসলে বসতে আসিনি, আপনার সাথে কোনো কথা ছিল। কি কথা বলো? শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। 1 বছর যাবত বিয়ের কথা বলাচ্ছে, বিয়ে করছে না। দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না। ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, আসলে আপনার সামনে গেছে। সাহেব, আমি এসব কি শুনছি? করলাম আমি সব এক্সপ্লেন সাথে আমার রিলেশন ছিল, আসলাম যে ওর সাথে আমার চাই একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সা লোভ। সামনে কথা বলবো। কি মুখ সামনে কথা শি ওয়াজ ম্যারিড, মানে ওর সাথে আমার রিলেশন। আমি কোনোভাবেই জানতাম না রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে। আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করি। আমাকে যে পকেট মানি বা সেখান থেকে আমি সেমিস্টার ফি খরচ দিলাম, এরপরেও আমার সাথে চিট করছে। করেছি সবকিছু, ওকে ভালোবেসে করেছি। আমি শুরু থেকে বুঝতে পারি একটা অসভ্য ফ্যামিলি, এখানে এসে এইসব কথা বলতে না। আমি এটাও বুঝেছিলাম আনএডুকেটেড ফ্যামিলি। সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করে তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? আপনি আগে যে কোম্পানিতে এখানে আপনার স্যালারি কেমন ছিল? 15,000 হলো। আচ্ছা, ফাইনাল স্যালারি 15,000 দিচ্ছি অ্যান্ড আর সবকিছু মিলে আমি 5,000। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? যিনি ওনার বা আমাদের মালিক, আসলে আমরা যে নিয়োগ দিই ওকে করার পর আসলে আমরা ওকে করি। বাট আপনি চিন্তা করবেন, যেহেতু আমি ফাইলটা ওকে করে দিই, যেহেতু স্যার এটা প্রতিনিধিভাবে দেখবে। দেখছি স্যার সবকিছু ওকে আছে। মিত্রহি আপনি আসুন। সন্দেশ, খুশি হয়েছি। পরিশ্রম মানুষকে কতটা সফল করতে তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, এদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। অ্যানালিস্টকে হায়ার করতে পারবেন, তো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে রাখুন। এদিকে শুনছি। সরি, চাকরিটা হচ্ছে না। স্যার, কি হল? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে। আমাদের এমডি সাহেব না করেন তা আমরা আপনাকে ইস্যু করতে পারবো না। আমাদের স্যার তো আপনাকে ইস্যু করেননি। একটু বোঝার চেষ্টা করুন। আরে স্যার, রুহি প্লিজ। স্যার আই এম সরি স্যার, আমার অন্য কারোর সাথে আপনাকে আমি আপনাকে আসলে চিনতে পারিনি। এটা কখনো করবো না স্যার, আই এম সরি। আর এই জবটা খুব দরকার স্যার, বাসা ভাড়া, সেমিস্টার ফি সব। হয়তো এই জবটা না পেলে কোনটাই থেমে যাবে স্যার। করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার জবটা দেন স্যার, প্লিজ স্যার। স্যার প্লিজ রুহি, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনার চাকরি হয়ে গেছে। আর এখানে কাগজ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়ে এই জায়গাটাকে তো একটু চেক করা হচ্ছে। টাকা পয়সার বিষয় এইভাবে সবাইকে ছাড় দিতে হবে। যে ছেলে তার স্ত্রীর জন্য বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কি আছে? তুমি যে সন্দেশের কাছে এসে, সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে। ওকে আমি নিয়ে এসেছি, ও আমার ছেলে। অনেক বড় ভুল করেছি। বলো সন্দেশ। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। ভেবেছিলাম ওইটাই জীবন, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে তোর একটা সংসার করবো, কিন্তু স্বপ্নই ছিল, বাস্তবতা অনেক কঠিন। শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়। হে, মানুষ তার জীবনের চাইতে বেশি ওই জিনিসটার পিছনে, আমি যেমন তোমার পিছনে গেছি। যে ছেলেটার জন্য আমরা ছেড়ে গেছিলাম, ছেলেটাও ওই মানুষটা। আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস, আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখো। কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। চাই ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, ভুলটা বুঝতে পারছে।
সব কিছু বুঝাও আমি শত চাওয়ার পরেও ওকে মাফ করতে পারবো। পৃথিবীতে সব কিছুর মাফ কোনোদিন প্রতারণা না।